বানিয়েছে ইসকনের সদস্য নৌফেলকে শেখ হাসিনার হাতে গোলামির জিঞ্জির, এই জিঞ্জিরে আগুন লাগাতে হবে। প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালালদেরকে ঢুকিয়ে দেশকে একটি অস্থিতিশীল, একটি ভবিষ্যৎহীন, দেশ পরাবিহীন চুরি বানানোর ষড়যন্ত্র করছে। এই সরকার একটা পুতুল সরকার। এই সরকারের হাতে কোনো ক্ষমতা নাই। এই সরকার ভারত থেকে ইঙ্গিত পেয়ে, ভারতের ইশারায় এই সরকার দেশ পরিচালনা করে। মূলত ভারতের সেবাদাস একটি পুতুল সরকার। আজকে মৌলানা মামুনুল হক এখনো কারারুদ্ধ আছে একটি মাত্র কারণে, সেটি হলো এদেশে কোনো স্বাধীন সরকার নাই। শেখ হাসিনা ভারতের সেবাদাস পুতুল সরকার। ভারতের অনুমতি ছাড়া একটা কলকাঠিও নাড়ানোর কোনো ক্ষমতা রাখে না। আজকে প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা মেরুদণ্ডহীন প্রশাসনে কাজ করেন। ভারতের কথাই শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন এনে এদেশের আগামী প্রজন্মকে মেরুদণ্ডহীন, আদর্শহীন জাতি বানানোর পায়তারা করছে। প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনাদের সন্তানরাও এদেশে পড়াশোনা করবে। আপনার সন্তানরা আদর্শহীন সেবাদাস ভারতের গোলাম হবে। আপনারা এই সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরা প্রয়োজন হয়ে পড়েছে এখন। সুতরাং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে লাভ নেই। পরিষ্কার বক্তব্য, শেখ হাসিনা দামি শেখ হাসিনা। আন্দোলন করতে হবে ভারতের বিরুদ্ধে। ভারত এই সরকারের মধ্যে ইসকনের সদস্যদের ঢুকিয়ে শিক্ষামন্ত্রী বানিয়েছে ইসকনের সদস্য নৌফেলকে। এই ধরনের জায়গায় জায়গায় প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালালদেরকে ঢুকিয়ে দেশকে একটি অস্থিতিশীল, একটি ভবিষ্যৎহীন, দেশ পরাবিহীন চুরি বানানোর ষড়যন্ত্র করছে। সংগ্রাম হবে ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে বলতে চাই, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো। রাশিয়া দীর্ঘদিন আফগানিস্তানের স্বাধীনতা হরণ করে শাসন করেছিল। আফগানরা যখন ঘুরে দাঁড়িয়েছে, রাশিয়া সেখান থেকে পলায়ন করে জীবনের জন্য শিক্ষা গ্রহণ করেছে। তারপরে আসলো আমেরিকা। আমেরিকা কিভাবে ভেঙেছে গোটা দুনিয়ার মানুষ দেখেছে। স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের 56,000 কিলোমিটারের এই ভূখণ্ড থেকে ভারতীয় আধিপত্যবাদ এমন ভাবে পালাবে আমেরিকা যেভাবে পলায়ন করেছে। সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধে স্বাধীনতা কামীরাই বিজয় হবে। শেষ কথা, শেখ হাসিনার হাতে গোলামির জিঞ্জির। শেখ হাসিনার হাতে গোলামির জিঞ্জির, এই জিঞ্জিরে আগুন লাগাতে হবে। স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। সেই সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানিয়ে কথা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।